জুমা মসজিদ বানাইলেন কে? বানাইলেন বাদশাহ শাহজাহান। কে বানাইলেন? বাদশাহ শাহজাহান। যেমন সুন্দর একটা মসজিদ বানাইছেন, একটু ভালো করে খেয়াল করবেন। বাদশাহ শাহজাহান যখন 10 বছর মেহনত করে একটা মসজিদ বানাইলেন, 10,000 শ্রমিক দিয়া 10টা বছর সাধনা করে 10,000 শ্রমিক দিয়ে একটা মসজিদ বানাইলেন। আর মসজিদটা বানানোর পিছনে একটাই কারণ ছিল, বাদশাহ শাহজাহান স্বপ্ন ছিল আমি মসজিদের মেম্বারের পাশে ঘুমাইব, মসজিদে আযান দিবে, ইমাম সাহেব সূরা কিরাত পড়বে, আমি ওই মেম্বারের তলিসেই সামনে থাকিয়া ইমাম সাহেবের কিরাত শুনবো, মসজিদ যখন আযান দিবে আমি আযান শুনবো। যেমন আমাদের নজরুল ইসলাম বলেছে, মসজিদের পাশে আমার কবর দিও ভাই। খাজা মুসলমান উনি একটা মসজিদ বানালেন বাদশাহ শাহজাহান। মসজিদের কিবলা নির্ণয় ঠিক হয় নাই। শরীয়তের কিবলা কাবা, দুজাহানের কিবলা রাহমাতুল লিল আলামিন, মুনাজাতের কিবলা শাহজি। আর একটা কিবলা আছে যারা পীর মুরিদি করেন। আজকে যারা মুসলমান গভীর মনোযোগ, জনাব হযরত মাওলানা পীর কাঙ্গাল রহমাতুল্লাহ আলাইহির যারা আপনারা ভালোবাসেন, উনিও আপনাদের একটা পীর। এই পীর মুসলমান শুনে নেন, যাদেরকে পীর মুরিদি করেন, আপন পীর কিবলা একটা শরীয়তের কিবলা। শরীয়তের কিবলার নাম হলো কাবা, মুনাজাতের কিবলা শাহজি, দুজানের কিবলা রাহমাতুল লিল আলামিন। যারা পীর মুরিদি করেন, স্বয়ং পীর মুরিদের কিবলা হলো পীর কিবলা। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর তুই জানো না আমার ভাইরা, আমার বন্ধুরা, লম্বা ইতিহাস আমি ছোট্ট করে বলে যাই। কিবলা নির্ণয় হয় নাই নামাজের জন্য, শরীয়ত হলো কিবলা নির্ণয় করো। সিজদা দিতে হলে সিজদার কিবলা হলো কিবলা। মসজিদ খানা ঠিক হলো, প্রথম জুম্মার নামাজ পড়লেন। নামাজটা পড়ার পর এবার স্বপ্নে দেখলেন বাদশাহ শাহজাহান, বাবারে তুমি নামাজ পড়েছো মসজিদে, কারণ নামাজ হয় নাই। দ্বিতীয় জুম্মায় নামাজ হয় নাই, তৃতীয় জুম্মায় নামাজ হয় নাই। বাদশাহ শাহজাহান কান্দের বলে, আল্লাহ এত সাধনা করে মসজিদ বানাইলাম, এই মসজিদের ভিতরে ঘুমাইব। আপনাদেরকে বাদশাহ শাহজাহান তুমি মসজিদ বানাইছো, শরীয়তের কিবলা ঠিক নাই, তোমার মসজিদের কিবলা নির্ণয় ঠিক হয় না, এই জন্য যত মুসল্লি নামাজ পড়ছে নামাজ হয় নাই। এবার বাদশাহ শাহজাহান সকালবেলা ঘুম থেকে উঠে উজিরকে ডাকতে বলেন, সবাইকে ডাকতে বলে, আমার এই মসজিদের কিবলা ঠিক হয় না, কিবলা নির্ণয়ের জন্য দরকার, এখন কি করা যাবে? সবাই বলে, হুজুর এই মসজিদটায় বেকা হয়ে নামাজ পড়তে হবে, না হয় মসজিদটা ভেঙে ফেলতে হবে, তাছাড়া ব্যতিক্রম কিছু করার নাই। বাদশাহ শাহজাহান বলে, আমার প্রজারা শোনো, এই মসজিদের গায়ে যদি একটা আঘাত করো, এই মসজিদের গায়ে যদি একটা ইট ছড়াও, তাহলে আমার কলিজার মধ্যে আঘাত লাগবে। আমি বেঁচে থাকতে আমার মসজিদের গায়ে একটা টুকা মারতে পারবি না। আর সেই ভারতের মধ্যে কত মসজিদ ভেঙে গুড়িয়ে দিতেছে, আমার কষ্ট হয়। এ মুসলমান বাবরি মসজিদ ভেঙে মন্দির পা গেছে বলতেছিল, কিন্তু বাবরি মসজিদ ভাঙ্গা পর দেখা গেছে মসজিদের ভিতরে থেকে আর একটা মসজিদ বাইরে রয়েছে। আল্লাহ ও আমার রব্বে কারীম, ভারতের জমিনের মুসলমানদের ইজ্জত দাও, মুসলমানদের বিজয় দাও। অসংখ্য মসজিদ গুলো ভেঙে গুড়িয়ে দিতেছে। আর মুসলমান কোনদিন যদি মুসলমান কোনদিন মন্দির দখল করে কি বানান নাই, তারা কোনদিন মসজিদ বানায় নাই। আজকে নরেন্দ্র মোদী এই জানোয়ারটা মুসলমানদের মসজিদ গুলো গুঁড়ো করে দিতেছে। তাদের ধারণা আমরা মুসলমানেরা জোর দখল করে রয়েছি। মুসলমান আজকে ভারতের মুসলমান নির্যাতিত হয়, ভারতের মুসলমান মা বোনেরা ঘর থেকে বাইর হতে পারে না। আমার মা বোনদের গায়ের বুরকা গুলো খুলে না, মসজিদ থেকে তাদের মুসল্লিদেরকে পিটায় বাইর করা হয়। ওই ভারতের হিন্দুরা, হিন্দু পুলিশেরা মুসলমানদের পিছন থেকে লাথি মেরে মেরে তাদের সামনে ফেলে দিয়ে হয়, রক্ত জমিনের মধ্যে ঝরে। শাহজাহান কি করলেন? উজির বলে, মনে ভালো করে খেয়াল করবেন, উজির ডাকতে বলে, হুজুর আপনার মসজিদ যদি ভাঙ্গা না লাগে, তাহলে এই জামানার মধ্যে একজন আল্লাহর ওলি আছে, তার নাম হলো নিজামুদ্দিন আউলিয়া। নাম কি? জোরে বলেন, নাম কি? নিজামুদ্দিন আউলিয়া। হুজুর উনার দরবারে যান, উনি একটা পরামর্শ দিবে। আউলিয়ার দপ্তরে গেলেন, নিজামুদ্দিন আউলিয়ার দপ্তরে
নিজামুদ্দিনকে ডাক দিন, আসসালামু আলাইকুম হুজুর, আপনার কদমে আসছি। বলে কিসের জন্য আসছো? বলে হুজুর আমি একটা মসজিদ বানাইছি, মসজিদের কেবলা নির্ণয় হয় নাই, এই জন্য নামাজ হয় না, আপনি দয়া করে আমাকে একটা পরামর্শ দেন। নিজামুদ্দিন আউলিয়া কয়, বাবা এই দায়িত্ব আমার দেয় নাই, এই দায়িত্ব আছে। যদি আপনার মসজিদ ঠিক করতে হয়, দিল্লির এই জঙ্গলের মধ্যে, দিল্লির জঙ্গল কোথায়? ভারতের মধ্যে জঙ্গল আছে, এই দিল্লির জঙ্গলের মধ্যে একজন আল্লাহর ওলি বাস করে। আল্লাহর ওলি যদি খোঁজ পাইতে পান, এই আল্লাহর ওলির সন্ধান যদি পান, ওই ব্যক্তি আপনার দিবে, মসজিদটা ঠিক করে একটা পরামর্শ দিবে। বলে হুজুর তার নাম কি? কয় তার নাম হলো আল্লাহর ওলি হারে বারেশা রাহমাতুল্লাহ আলাইহি। যারা বলেন না আর একটু জোরে বলেন মারহাবা। আল্লাহর ওলি হারে বারেশা রাহমাতুল্লাহ আলাইহি। বলে হুজুর তারে কেমনে পাবো? বলে টেনশন কোনো করো না, খাবার পানি নিয়ে চলে যাও দিল্লির জঙ্গলে। দিল্লির জঙ্গলের মধ্যে চলে গেলেন। বাদশা শাহজাহান যায়, সপ্তাহ কেটে যায়, 15 দিন পার হয়ে গেল, খুঁজে কোথাও পায় না। হঠাৎ করে দেখে একজন পাগল, গায়ের মধ্যে বড় বড় লোম হয়ে গেছে, পণ্যে গায়ের মধ্যে কাপড় নাই, পণ্যে কাপড় আছে। এই লোকটা সিজদার মধ্যে পড়ে কান্দে, রব্বে কারীম আমি বড় অভাগা, আমি বড় অপরাধী রে, এই জমিনের মধ্যে যে উদ্দেশ্য আমারে পাঠাইলা, সে উদ্দেশ্য আমি হাসিল করতে পারি নাই, তোমার সন্তুষ্ট করতে পারি না। রব্বে কারীম চিৎকার মারিয়া মারিয়া কাঁদতেছে। পিছন থেকে যাইয়া, ও মুসলমান বাদশা শাহজাহান পিছন থেকে যাইয়া দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ দাঁড়ায় আছে, দেখে সেজদার মধ্যে লুটা কান্দে, আল্লাহ আমার যে দায়িত্ব দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইলা, আমি গুনাহগার, সেই দায়িত্ব পালন করতে পারি না, আমারে তুমি ক্ষমা করো। চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেছে সিজদার মধ্যে পড়ে। এমন সময় সিজদা যখন উঠাইলেন, উঠানোর পর, সিজদা থেকে উঠানোর পর বাদশা শাহজাহান সালাম দা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবারে তুমি কি দিল্লির বাদশা শাহজাহান? জোরে জোরে চিল্লায় আবার যাবে না মারহাবা। ও তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। জোরে বলেন তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। কামেল পীর যে জনে, মরণ নাই সংসারে, ডাকো না হাদিস কুরআন খুঁজিয়া। আল্লাহর ওলি যে জনে আছেন জিন্দা, যে দেখো না হাদিস কুরআন খুঁজিয়া, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। হাদিসের ঘোষণা, কামেল পীর মরে না, কানের তাল হাদিস কুরআন পড়ে না। ঠিক না? কাদি মুড়ি গেছে, ও মুড়ছে সামনে, আল্লাহর ওলিরাও মরছে সামনে। আরে হাদিসের ঘোষণা, কামেল পীর মরে না, কানের তাল হাদিস কুরআন পড়ে না। কামেল পীর যে জনে, মরণ নাই সংসারে, দেখো না হাদিস কুরআন। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসলমান গভীরে মনে বাদশা শাহজাহান দেখতে বলে, হুজুর আপনি আমার ঠিকানা জানেন, নাম জানেন? বলে বাবা আমি তোমার রাজ্যে বাস করি, তোমার নাম ঠিকানা কেন জানবো না? বলে হুজুর মনে কিছু না করলে আপনার নামটা কি? বলে বাবারে আমি এক আল্লাহর গোলাম, আমি এক আল্লাহর পাগল, রব্বে কারীমের প্রেমে আমি দিল্লির জঙ্গলে ঘুরি। রব্বে কারীমের রাজি খুশি করার জন্য দুনিয়ার জিন্দেগি ছেড়ে দিয়ে রব্বে কারীমের প্রেমে আমি পড়ে আসি। বলে হুজুর আপনার নাম কি? আল্লাহর ওলি হারে বারেশা। বলে হ্যাঁ বাবা আমার নাম হারে বারেশা। বলে হুজুর আপনার কাছে এসেছি একটা মুশকিল বিপদে পড়িয়া। ডাকতে বলে বাবারে আমার কাছে কেন আসছো? বলে হুজুর আমি একটা মসজিদ বানাইলাম, 10 বছর সাধনা করে মসজিদ খানা বানাইলাম,
10,000 কর্মী আমি খাটাইলাম, কোরআনের হাফেজ দিয়া কোরআন খতম করাইলাম। সেই মসজিদের মধ্যে এখন নামাজ পড়া পর শুনছি আমাদের নামাজ কবুল হয় নাই, একটু কেবলা নির্ণয় ঠিক হয় নাই, হুজুর আমার কেবলা নির্ণয় করা লাগবে। আল্লাহর হারে বারাসা কয় বাবা মসজিদটা ভেঙে আবার বানাও। বাদশা শাহজাহান বলে হুজুর ওই মসজিদের গায়ে যদি আঘাত দেন আমার কলিজার মধ্যে লাগবে রে। আজকে ভারতের মধ্যে মসজিদের গায়ে যখন আঘাত করে মুসলমানদের কলিজায় যদি না লাগে, আল্লাহর ঘরে যখন আঘাত দিবে রে তোদের কলিজায় যদি না লাগে, আমি মনে করি তোরা মুসলমান না। তোদের কলিজার মধ্যে যদি না লাগে আমি মনে করি তোরা মুসলমান না। তোরা মানুষের মধ্যে আল্লাহ বলে মিনান নাস, মানুষের মধ্যে মা করে তোর বলবে আমান্না তোর ইমানান বিল্লাহি আল্লাহর প্রতি অবিলামিনা কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। আল্লাহ কয় মানুষের মধ্যে বেঈমান মুনাফিক আছে। আমি মনে করি আল্লাহর গায়ের মধ্যে আল্লাহর ঘরের মধ্যে যদি আঘাত আসা যদি মুমিনের কলবের মধ্যে না লাগে, মুসলমানদের অন্তরের মধ্যে না লাগে, আমি মনে করি ওর মতো পশু, ওর মতো নিষ্ঠুর, ওর মতো মানুষ পৃথিবীর মধ্যে আর কেউ নাই। কারণ ভারতের মধ্যে শত শত মসজিদ গুড়িয়ে দিতেছে, আমাদের মুসলমানদের রক্ত ঝরাইতেছে। আজকে তোদের চোখে যদি না পানি আসলে মুসলমান আবার আল্লাহর ঘর ভেঙে দেয়, আবার আল্লাহর ঘর ভেঙে দেয়, মানুষের ঘর নয়। সেখানে আমাদের বেঁচে থেকে লাভ কি? জীবন দিয়া দিব আল্লাহর ঘর রক্ষা করার জন্য। জোরে জোরে চিল্লায় বল ঠিক কিনা? বাদশা শাহজাহান বলতেছে ওই ইটটার একটা আঘাত করলে আমার কলিজার মধ্যে লাগবে। আমি বেঁচে থাকতে হুজুর আমার মসজিদে একটা আঘাত করতে দিব না, আমার আল্লাহর ঘরের ভিতরে আঘাত করতে দিব না। মসজিদটা আমি অনেক মহব্বত করে বানাইছি। আল্লাহর ওলি হারে বারে শাখায় বাবা তোমার মসজিদ আমি কিবলা নির্ণয় ঠিক করে দিব। তোমার কাছে ছোট্ট একটা দাবিটা হলো যদি তুমি ওই মেম্বারের পাশে, মেম্বারের সামনে আমারে যদি তুমি আমারে যদি শোয়ার জায়গাটা দিয়ে দাও, আমি কথা দিলাম রে তোমার মসজিদের কেবলা নির্ণয় ঠিক করে দিও। আল্লাহর ওলি বলা পার বাদশা শাহজাহান কয় হুজুর মনে বড় স্বপ্ন ছিল, জীবনের রাজত্ব চালালাম, জীবনের দেশ পরিচালনা করলাম, আমি বড় আশা ছিল এই মসজিদের সামনে আমি ঘুমাইব। কয় বাবারে তাহলে তুমি চলে যাও, জীবনে সারা জীবন গোলামি করলাম রব্বে কারিমের। আমিও মসজিদের মেম্বারের পাশে শুয়ে আমি আযান শুনবো, আমি কোরআন তেলাওয়াত শুনবো। আমার মনে বড় শখ আমি মেম্বারের সামনে শুইয়া ইমাম সাহেবের সূরা কিরাত শুনবো। জোরে জোরে বলো মারহাবা। আরে কত স্বপ্ন কোরআন শোনার জন্য, কোরআনকে কত ভালোবাসে। আর আমাদের কোরআনের প্রতি মহব্বত নাই, কোরআনের পাখিদের প্রতি ভালোবাসা নাই। বাদশা শাহজাহান বললো হুজুর আমি রাজি, ভাই চলো। আল্লাহর ওই হারে বারেশাকে নিয়ে চলে আসলেন দিল্লিতে। আনা পর উজিরকে ডাক দিলেন, বাদশা শাহজাহান সবাইকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর আসলেন, লোকজনরা বলতেছে সবাই শোনো, এই আমার মসজিদের কেবলা নির্ণয় ঠিক করে দিবে এই পাগলা। সবাই বলতেছে বাদশা শাহজাহান তোমার মাথা গেছে গায়ে গোস্ত নাই। হুজুর যদি বলে ওই যুবকের লগে মাইটাম লাগবে, মানুষ পাগল কইব না? আমাদের ইমাম সাহেব হুজুর আল্লামা তাহের সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি যদি বলে রুহুল আমিনের সাথে মালাম ধর্ম, এটা সবাই বলবে হুজুর পাগল হয়ে গেছে। কারণ হুজুর তো এখন আর হাঁটতেই পারে ঠিক মতো। সিদ্দিকী সাহেব গায়ের তরতাজা মানুষ, কথা বুঝেন নাই? সব লোকজন হাসাহাসি করতেছে, এই লোকটা মসজিদ ঠিক করে দিব যার গায়ের বল নাই। যে লোকটা হাঁটতে পারে না, হাত পা কাঁপে, সব গা মিলা অল্প গোছ আছে, খালি হাড্ডি গুলো খাড়ায় আছে, আল্লাহর মাহবুব বান্দা, এই লোক মসজিদ ঠিক করে দিব ধাক্কা দিয়ে, কি পাগল হয়েছে নি? বাদশা শাহজাহান বলতেছে তোমরা শোনো, উনি আমাকে কথা দিছে মসজিদের কেবলা নির্ণয় ঠিক করে দিবে, সুতরাং আমি ওনাকে নিয়ে আসছি, তোমরা প্রস্তুতি হও। বলছে হুজুর আপনি পাগল হয়ে গেছেন, এই লোকটা জীবনও পাইতো না, এই লোকটা হাঁটতেই পারছে না। কয় বাদশা শাহজাহান বলবো তোমরা চুপ করো। আল্লাহর ওলি হারে বারে শাহ ডাকতে বলতেছে বাবা ইনি আসো, তোমরা ম্যাপ নিয়ে আসো, আর একজন ইনি আসো, ম্যাপ নিয়ে আসো, একজন ইঞ্জিনিয়ার নিয়ে আসো। বাবা আইনা কোন দিকে ঘুরবে আমাকে একটু বলে দাও। ম্যাপ নিয়ে আইছে, আনার পর ইঞ্জিনিয়ার আইছে, ইঞ্জিনিয়ার এসে বলে হুজুর এইভাবে ঘুরবে। কয় বাবা কেবলার দিক। উনি মসজিদের গায়ে হাতটা লাগাই দিছে। আল্লাহর ওলির ক্ষমতা কি দেখেন। আল্লাহর ওলি
খাজা খানজান আলী সাহেব, আপনারা খাজা আপনার জানেন অসংখ্য আল্লাহর ওলিরা গুড়ায় চলাফেরা করেছে মাটি দেওয়ালে। আপনার মরহুম সাদিকুর রহমান সাহেব আমাদের মাগুরার, উনি মাটি দেওয়ালের মধ্যে বইয়া সিলেটে চলে গেছে। আমার বাবারা এই পৃথিবীর মধ্যে আপনার খাজা ফখরুল সাহেব, উনি আমার ফখরুল আলম সাহেব, উনি কি করতে জানেন, উনি উনার বাগের পিঠে চলে গেছে। এইরকম অসংখ্য আল্লাহর ওলিরা, জাইনামাজ শাহজালাল ইয়ামেনি জাইনামাজে পার হয়েছে, পানি পার হয়েছে। এইরকম অসংখ্য আল্লাহর ওলিরা যাদের কথা বলতে গেলে, অসংখ্য ওলিদের জীবনী বলতে গেলে তাদের তো বলা, এই জায়গা বসে আছে, ওরা মিনিটের ভিতরে কোথায় চলে গেছে। রব্বে কারিম এই ক্ষমতাই পাওয়ার দিছে, জোরে বলেন মারহাবা। এবার খাজা আল্লাহর ওলি হারে বারেশা রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের গায়ে হাত লাগায় বলতেছে, রব্বে কারিম মসজিদও তোমার, আমিও তোমার। দেখছেন নি, তুমিও আল্লাহ, মসজিদটাও তোমার, আমিও তোমার। আল্লাহ বড় স্বপ্ন, সারা জীবন তোমার গোলামি করলাম, তোমার কাছে কিচ্ছু চাই নাই। সর্বশেষ বেলা আমি ঘুমাইবো, আমার ঘুমের সময় এসে গেছে। এখন ঘুমানোর জন্য আমি আরামে ঘুমাইতে চাই, কোরআন শরীফ শুনতে চাই, আমি আজান শুনতে চাই মসজিদের। এই স্বপ্ন নিয়ে মসজিদের সামনে আমি ঘুমাইবো। তুমি দয়া করে মসজিদটা কেবলা নির্ণয় করে দাও। মসজিদে হাত দিয়া যখন ধরছে, সঙ্গে সঙ্গে দিল্লির জুমা মসজিদটা একা একা ঘুরে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। যদি কোনো ব্যক্তি যান দিল্লির জুমা মসজিদ, ওখানে একটা পাশে একটা কাঁঠাল গাছ লাগানো ছিল, এটা ভেঙে পড়ে এক পাশের একটা মিনার ভেঙে গেছে, এক পাশে সামনে একটা পিলার ভেঙে গেছে। ওই মসজিদের ভিতরে দাঁড়াইলে দেখা যায় মনে হয় তার পাশে মনে হয় মানুষ দাঁড়াবেন, নামাজ দাঁড়ালে মনে হয় পাশেও মানুষ, সামনেও মানুষ। কেন যেন একটা কেমন একটা ভাব লাগে, ভিতরে সামনে মনে হয় লোক আছে, মনে হয় যে লোক আছে, এরকম একটা ভাব আসে। আপনি একা একা দাঁড়ায় দেখবেন, নামাজ পড়া পর 2 রাকাত নামাজ পড়তে দাঁড়াবেন, মনে হয় যে পাশে মনে হয় লোক আছে আরো। এই দিল্লির জুমা মসজিদের সামনে আল্লাহর ওলি সারে হারে বারেশা শুয়ে আছে। এ আমার ভাইরা, সুতরাং পৃথিবীর মধ্যে আল্লাহর ওলিদের এত ক্ষমতা, এত পাওয়ার, যারা হাত মুবারক দিয়া মসজিদের কেবলা নির্ণয় ঠিক করে দিতে পারে। আল্লাহর ওলিদের এত পাওয়ার, যেখানে আপনার টাইটানিক জাহাজ ডুবে যায় আমাদের বাংলাদেশে, আপনার আরিসা ঘাটে আপনার এই বছর কি ফেরি ডুবছে, কিন্তু শাহজালাল ইয়ামেনি 360 জন আউলিয়া নিয়ে আসতে পারে নাই। অমানুষ। এই যে গত পরশুদিনকে দেখলাম আপনার ফেসবুকের মধ্যে দেখলাম, এয়ারপোর্টে বিদেশ থেকে আমার বিদেশি ভাইয়েরা কত কষ্ট করে আপনার মালামাল বাবা মায়ের জন্য খাবার নিয়ে আসছে। এই চোরের এত লম্বা দাড়ি রাখছে, আমি মনে করি দাড়ি আলাদের কলঙ্ক করতেছে না। এই দাড়িগুলো, বদমাইশগুলো, তো দাড়ি রাখার এখতিয়ার নাই, রাসূলের সুন্নাত তরিকায় চলার এখতিয়ার তো নাই। তুই ঘুষখোর, তুই সুদখোর, তুই মানুষের রক্ত চুষিস, এটা করার তোর অধিকার নাই। জোরে বলেন ঠিক কিনা? দেখলাম এত লম্বা দাড়ি নিয়ে মানুষের বাবা মায়ের জন্য খাবার নিয়ে আসে, খাবার চুরি করে খাচ্ছে, এরপরে মোবাইল চুরি করে রাখতেছে, স্বর্ণ চুরি করে রাখতেছে, আবার মুখে রাসূলের সুন্নাত রাখছে। এটা দেখে আর অন্য মানুষ আমাদেরকে উপহাস করে। আসলে চোরে কখনো আপনার স্যান্ডেল নামাজ, মুসল্লি কখনো স্যান্ডেল চুরি করে না, চোরে কখনো নামাজ পড়ার মুসল্লি হয় না। সুতরাং মুসল্লি সাজে চোরে, জোরে বলেন ঠিক কিনা? ওরা লিবাস পরা শয়তান, ওরা আলেমদের কলঙ্ক করতে চায় না। কোন হক্কানি আলেম যাদের ভিতরে কোরআন আছে, যাদের ভিতরে হাদিস আছে, রাসূলের মহব্বত আছে, ইসলামের বিধান জানে, এর দ্বারা কখনো অন্যায় করা সম্ভব। জোরে বলেন সম্ভব? আমি দেখে খুব আশ্চর্য হয়ে গেলাম। যার নাম রাখছে দরবেশ বাবা, কি নাম রাখছে? দরবেশ বাবা। আমি দেখি দরবেশ বাবা, এই দরবেশ বাবা দেখি পরের খাবার খাচ্ছে চুরি করে। কথা বুঝলেন? এ কেমন দরবেশ? এই সমস্ত চোর বাটপার আমার দেশের অসংখ্য চেয়ার দখল করে আছে চোরেরা। আর এই চোরগুলো এমন ভাবে বসে আছে, উৎপেতে বসে আছে, আর উৎপেতে বসে থেকে আমার সমাজটাকে দুর্নীতিবাজ করে ফেলতেছে। এই সমাজ, এই জন্য আমাদেরকে সন্তানাদি লেখাপড়া যখন করাবো, সন্তানাদির দিকে দয়া করে খেয়াল রাখবেন, এই সন্তানটা মানুষ করতেছি কেন অমানুষ করতেছি। এই জন্যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার কদমে এক বৃদ্ধা তার সন্তানকে হাত ধরে টানতে টানতে নিয়ে চলে আসছে। বলছে, আমিনুল মুমিনিন, আমার সন্তানের বিচার করা লাগবে, খেয়াল করবেন। হাত ধরে টানতে নিয়ে চলে আসছে। হযরত উমর ফারুক কেমন মানুষ ছিল? তৎকালীন জামানার মধ্যে সাহাবীদের মধ্যে সবচেয়ে রাগান্বিত সাহাবী এবং ন্যায় নীতির পরে এত অটল ছিল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। যে রাস্তাতে যাইতেন ওই রাস্তায় শয়তান প্রবেশ করতে ভয় পেতেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। কেমন খলিফা ছিলেন? আর তার কদমের মধ্যে বৃদ্ধা মানুষ, ছেলের সঙ্গে পারে নাই, ছেলের হাত ধরে টানতে টানতে নিয়ে আসে, হুজুর
আমার ছেলের বিচার করা লাগবে, বিচার করা লাগবে। খলিফা হযরত উমর ফারুক ডাকতে বলে, বৃদ্ধা, ও কি তোমার জন্মদাতা সন্তান? বলে, জি আমার সন্তান। বলে, ছেলের বিচার করার জন্য আমার কদমের মধ্যে আনছেন? বলে, হুজুর আমি বুড়া মানুষ, ছেলের সঙ্গে বলও পারি না, আর আমার কথাও রাখে না। আমি বড় আশা করে আপনার কাছে আনছি, আপনি ন্যায় পরায়ণ বাদশা, আপনি ন্যায় বিচারক, আপনার কদমের মধ্যে আমার ছেলেটাকে আনলাম, আমার ছেলেটার বিচার করা লাগবে। খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, বাবা আপনি বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, সন্তান কি এমন অপরাধ করছে যে অপরাধের জন্য আপনি আমার কদমের মধ্যে আনছেন? কি এমন অপরাধ করছে আমার কদমের মধ্যে আনছেন? কথা বুঝি, সন্তানের বিচার চায় বাবা, আর আমার দেশের সন্তানের পক্ষে জিনাখোর বাবা, জিনাখোর সন্তানের পক্ষ নেয় বাবা। আমি তোদের বলে যাই, সুদখোর, ঘুষখোর, জিনাখোর সন্তানের পক্ষ নিবি না। কারণ হলো ওই সন্তানের জন্য আমাদের জন্য জাহান্নাম। জোরে বলেন ঠিক কিনা? খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, বৃদ্ধা, কি এমন গুরুতর অপরাধ করছে আমাকে একটু বলেন। কি এমন অপরাধ করেছে? মুসলমান গভীর মনোযোগ, কি এমন অন্যায় করেছে? বলে, নাম্বার 1, সন্তান কি করেছে? সন্তান জিনা করেছে। কি করেছে? জিনা করছে। কি করছে? জিনা করছে। বলে, জিনা করা কি গুনাহ, ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন, কি জিনা করা ভালো কাজ কি ভালো কাজ না অন্যায় কাজ? যে ব্যক্তি জিনা করবে, জিনার শাস্তির বিধান হুজুর আছে, যেহেতু একজন প্রিন্সিপাল মানুষ। মুসলমান, জিনার শাস্তির বিধান হলো, যদি কোনো যুবক যদি পৃথিবীর মধ্যে জিনা করে, অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, শাস্তির বিধান হলো 100 ডোরা মারতে হবে তার গায়ের মধ্যে। যদি মারা যায়, বাকি অংশটা তার কবরে, যদি বিবাহ না করার কারণে, অবিবাহিত থাকার কারণে ওই যুবকটা জানাজা পাবে, ওই যুবকটা কাফন পাবে, দাফন পাবে। ওই যুবকটাকে যখন দাফন কাফন করে কবরে রাখবে, বাকি বেতের আঘাতগুলো যুবক যুবতীর কবরের উপরে মারতে হবে। এটা হলো শাস্তির বিধান। আর যদি কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে, তাদের শাস্তির বিধান হলো, যদি কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে, বাবারা আমার, শাস্তির বিধান কোরআন কি বলে? কোরআনের শাস্তির বিধান শোনেন। বলতেছে, ওই যুবককে, ওই নারী এবং পুরুষকে নাভি পর্যন্ত এই বুক পর্যন্ত মাটি নিজেই পুঁততে হবে, কঙ্কাল নিক্ষেপ করতে হবে, পাথর ছুঁড়ে মারতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে, ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ হবে না। যখন দেখবেন নিশ্চিত মারা গেছে, মারা যাওয়ার পর এই ব্যক্তির লাশটা উত্তোলন করবে। কোন মুসলমান বিবাহিত নারী, বিবাহিত পুরুষ কোনো দাফন পাবে না, বিবাহিত নারী, বিবাহিত পুরুষ কোনো কাফন পাবে না, বিবাহিত নারী, বিবাহিত পুরুষ কোনো জানাজা পাবে না। এই দিবালয়ে মানুষের সামনে কুকুর শেলদে লাশটা খাওয়াই দিতে হবে। একটা বিচার যদি সাতক্ষীরার জমিনে হতো, পরের বউ নিয়ে হাত ধরে টানাটানি বন্ধ হয়ে যেত। ঠিক কিনা? বিবাহিত নারী, বিবাহিত পুরুষ এরা কোনো জানাজা পাবে না, কাফন পাবে না, দাফন পাবে না। এদের লাশটা কোনো গোরস্থানে রাখা যাবে না, কবরে কুত্তা দিয়ে শিয়াল দিয়ে খাওয়াই দিতে হবে। কারণ ইসলামের বিধান যদি কোরআনের বিধান মানতো, আমার দেশ সুন্দরভাবে চলতো। কিন্তু আমরা কি করি? একজন জিনা করলে সে টাকা ছাড়াই আরো আমাদের দেশের মাতবার, চেয়ারম্যান, মেম্বার সব তাদের পক্ষ নেয়। জিনাকারীর পক্ষ নিয়ে আদালতে ওঠে। আমার দেশের উকিলরা ওই বড় গলায় মক্কেল পাইছে, টাকা পাইয়া, টাকা খাইয়া মক্কেল ধরছে। এমন একটা দিন আসবে রব্বে করিমের দরবারে জবাব দিতে পারবি না, ওই সুদখোরের পক্ষ নেওয়ার জন্য, ঘুষখোরের পক্ষ নেওয়ার জন্য, জিনাকারীর পক্ষ নেওয়ার জন্য। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। যেহেতু অতিক্রমে যেতে পারবো না, অনেক লম্বা আলোচনা। যদিও আউলিয়া একরামের কথা বলতে বলেছে, আমি আউলিয়া একরাম দিয়ে শুরু করেছি আলোচনা। আল্লাহর নবীদের শানে গেছি, মরণে গেছি, অনেক দিক কিন্তু লম্বা আলোচনা হয়ে গেছে।
আউলে ইকরামদের শান প্রথমে শুরু করেছিলাম, মাঝে কিছু বলে আসছি। বাবারা আমার গভীর মনোযোগ, যে কথাগুলো বলি লক্ষ্য করবেন, যে কথাগুলো বলি খুব খেয়াল করবেন। 2 নাম্বার অপরাধ, আমার সন্তান মানুষ হত্যা করছে, এটা ভালো কাজ কি খারাপ কাজ? কথা বলেন, খারাপ কাজ। 3 নাম্বার অপরাধ হলো আমার ছেলে মাদক সেবন করে। খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে ডাক দিয়ে বলেন, বৃদ্ধা, তোমার সন্তান যে অপরাধ করেছে এর একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। যুবক বলে, হুজুর আপনার আইন আমি মেনে নিলাম, আপনার বিচার আমি মেনে নিলাম। সুবহানাল্লাহ বুঝেন। কয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, হুজুর আপনার বিচার আপনি যেটা করেছেন আমি মেনে নিলাম, আমি অন্যায় করেছি, আপনি আমাকে যে শাস্তি দিবেন মেনে নিলাম, তবে আমার বিচারের আগে আমার বাবার বিচারটা করা লাগবে। আপনি আমার বিচার করবেন, আমার বিচারের আগে বাবার বিচার করা লাগবে। খলিফা হযরত ওমর ফারুক ডাকতে বলে, বাবা তোমার বাবার বিচার, বুড়া মানুষ কি বিচার তুমি চাও? বলে, হুজুর আমি অন্যায় করার পিছনে, খুন করার পিছনে, আজকে জিনা করার পিছনে সবচেয়ে বড় দায়ী আমার আব্বা মা। কারণ 1 নম্বরে বিচার, আমার বাবা আমাকে একটা ভালো মা দেয় নাই, আমাকে এমন একটা মা দিছে যে মা হলো জিনাকারী, যে মা বেপরদায় চলে, যে মাটা সে গায়ে কাপড় রাখে না, মাথায় কাপড় রাখে না, যে মাটা বেপরদায় চলাফেরা করে, বেগানা পুরুষের সঙ্গে মেলামেশা করে, সুতরাং সে আমাকে আদর্শ মা দেয় নাই। 1 নম্বর অপরাধ আমার বাবা। 2 নম্বর অপরাধ, আমার বাবা আমাকে একটা ভালো নাম দেয় নাই। 3 নম্বর অপরাধ, আমার বাবার এই দুনিয়ার মধ্যে ইসলামের কোনো জ্ঞান আমারে দেয় নাই। সুতরাং কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা ভালো, কোনটা মন্দ, এটা বুঝার মতো জ্ঞান আমার ছিল না। এই কারণে আমি অন্যায় করেছি। সুতরাং কিয়ামতের ময়দানে অধিকাংশ গার্জিয়ান আমরা ধরা পড়ে যাব। সন্তান বলবে, এ আল্লাহর ফেরেশতারা রে, আমরা তো অন্যায় করেছি, আমার বাবা তো কোনোদিন নামাজের জন্য তাগিদ দেন নাই, আমার বাবা তো কোনো রোজার জন্য তাগিদ দেন নাই, আমার বাবা তো কোনোদিন হারাম হালাল শিক্ষা দেয় নাই, আমার বাবা তো কোনোদিন নামাজ না পড়লে কোনোদিন আমাকে বাধা দেয়, আমাকে কি করে নাই, মারে নাই, আমার কোরআনের জ্ঞান দেয় নাই, আমি হাদিস কোরআন সম্পর্ক বসিলাম। সুতরাং আজকে যদি আমাকে জাহান্নামে নিতে হয়, আমার আব্বা মারে আগে নিয়ে আসো, বলেন ঠিক কিনা? 3টা অপরাধ। হুজুর 1 নাম্বার, আমাকে একটা ভালো মা দেয় না। তাহলে আমাদের বিয়ে করার আগে, এখন তার আমাদের দেশে সব সুন্দরী পুজোরি হয়ে গেছে, এখন তার আগের যুগের মানুষ যখন বিয়ে করতো, মুরব্বীরা যায় ওই মেয়েটার মাতৃকুল, আপনার পিতৃকুল, এর পরে ওই নানার কুল সবগুলো গবেষণা করে দেয়। মেয়ে কালো হোক, এই মেয়েটা কোরআন পড়তে পারে কিনা, এই মেয়েটা আপনার শরীয়তের বিধান মানে কিনা, এই মেয়েটা কোরআন শরীফে আপনার নামাজ পড়ে কিনা, এই মেয়েটা পর্দায় থাকে কিনা, এগুলো গবেষণা করে যাচাই বাছাই করে বিয়ে দিছে। আর এখন আর স্কুল কলেজ, আজকে দেখলাম আপনাদের সাতক্ষীরায় কলারোয়ায় দেখলাম এক মেয়ে 6-এ পড়ে, পুলিশে ধরছে, আমার পুলিশ ভাইয়েরা ধরে নিয়ে আসে। আমি খুব লজ্জা পাইছি, সে মেয়েটাও পরে 6-এ, ছেলেও পরে 6-এ, মেয়েটা পরে 6-এ, ছেলেটা পরে আপনার ছেলেটা, একটা মেয়ে 6-এ পরে, একটা মেয়ে 6-7-এ পড়ে, 2 জন প্রেম করে বাড়িতে টাকা পয়সা নিয়ে ভেগে যাচ্ছে। এখন পুলিশ প্রশাসনে আমার ধরেছে, প্রশাসনদের বলছে আমাদের বয়স হয়ে গেছে। বয়স কেবল 6-এ পড়িস, বয়স হলো কেমনে? আপনি বুঝবেন না, আমাদের বয়স হয়ে গেছে। কোন দেশে আছেন? এর জন্য দায়ী বাবা মা, কারণ ওই সন্তান সেভাবে জন্ম দিতে পারে নাই, লালন পালন করতে পারে নাই। যদি আজকে ওই বাবা খুন হতো না মেয়ের হাতে, যদি ওই মেয়েটাকে যদি ছোট্টবেলা থেকে শিক্ষা দিত, তাকে প্যান্ট শার্ট পরাইছে, শার্ট পরাইছে, যে মেয়েটা উশৃঙ্খল, যে মেয়েটা খুন করছে তার বাবাকে, আপনারা দেখছেন যে ওই মেয়েটার পণ্যে ছিল শার্ট প্যান্ট, ওই মেয়ে একদম মনে হচ্ছে একদম হিরণ শিখর, যেটা বলে ঠিক কিনা? মেয়ের চেহারার মধ্যে হিরণ শিখর, কারণ ছোট্টবেলা থেকে তাকে মাকে ওই মেয়েটাকে কি পড়াইছে? আজকে আমাদের ছোট্ট মেয়ের হাত ধরে কাঁচা কাদা যা বানাবেন তাই হবে, এটা শুকিয়ে গেলে নষ্ট হয়ে ভেঙে যাবে। আজকে ছোট্টবেলা থেকে আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিছি কেমনে সমগামী করা যায়, কেমনে আপনার ওই যে বানর থেকে মানুষ হয়, কেমনে এইগুলো
এগুলো আমাদের শিক্ষা পাঠ্যদানে। আজকে ছেলে মেয়েগুলো নোংরা হওয়ার পিছনে আমাদের পাঠ্য বই বেশি দায়ী। শিক্ষাঙ্গনটা একেবারে এমন একটা জায়গা চলে গেছে যে শিক্ষাঙ্গনে এখন কোনো ভালো কিছু আমাদের শেখানো হয় না। মাদ্রাসা বলেন, স্কুলে বলেন, আমরা ছোট্টবেলা যে কবিতাগুলো গদ্যগুলো পড়েছি, যার ভিতরে মজা পেয়েছি, সাহাবীদের জীবনী, নবীদের জীবনী, আউলিয়া কেরামদের জীবনী, আর এখন পড়লে পারে সমগামী কারে কয়, তারপরে বানর থেকে কেমনে মানুষ হয়, কেমনে পুরুষে পুরুষ মানে কেম যে দুনিয়ার যত নোংরা সমস্ত কিছু বইয়ের মধ্যে। আজকে এই জন্য আমাদেরকে এই জাতিকে বাঁচানোর জন্য আমাদের পাঠ্য বই পরিবর্তন করার দরকার আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? কথা বলেন না কেন? আমার বাবারা, আমি খুব কষ্ট পেয়েছি যে বাবার খুন করে বাবার নামে তহমাত দিছে একজন বাবা, সমস্ত বাবাকে দায়ী করেছে। একটা সবচেয়ে একটা নোংরা জিনাকারী সমগামী মেয়ে, সে বাবা জাতির কলঙ্ক। অথচ এই বাবা মার প্রতি কত সম্মান, কত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতার কথা বলতে যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবাকে কত ভালোবাসতেন, সম্মান করতেন। দেখেন না আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতার বিষয়ে যে এত সুন্দর আলোচনা করেছেন, নবীজি এমন সুন্দরভাবে পিতা মাতার সঙ্গে ব্যবহার করেছেন, সেই পিতা মাতাকে আজকে সারা বাংলাদেশে পিতা জাতিকে কলঙ্ক করেছে যে পিতা তার সঙ্গে অবৈধ কাজ করেছে। সুতরাং এই মেয়েকে আমি মনে করি দিবালয়ে মানুষের সামনে তাকে টুকরা টুকরা করে কুকুর শেলতে খাওয়াই দেওয়া উচিত। জোরে বলেন ঠিক কি? সে যদি দোষী হয় যে বাবা নামের কলঙ্ক, যে সমস্ত বাবারা এখনো এর থেকে শিক্ষা না নেন, এই মেয়ে থেকে শিক্ষা না নেন, যে মেয়ে যদি উশৃঙ্খল অবস্থায় জন্ম হয়, ওই মেয়ে যদি উশৃঙ্খল হয়, বেপরদায় চলে, ওই মেয়ে যদি শার্ট কাপড় পরে, ওই মেয়ে যদি বুরকা না পরে, ওই মেয়ে যদি বেপরদায় চলে, ওই মেয়ের হাতে আপনি যেমন ওর বাবা খুন হয়েছে, তদ্রূপ আপনার মেয়েও আপনাকে জাহান্নামে নিবে। যদিও খুন না হন, ওই মেয়ের কারণে আপনি জাহান্নামে যাবেন। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের যারা কন্যা সন্তান আছে তাদেরকে ইসলামের বিধান অনুযায়ী লালন পালন করার দরকার আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আরো জোরে বলেন। ইতিহাস পড়ে মোরা জানলাম অলিগড় এনেছে ইসলাম, অলিগড় এনেছে ইসলাম। বল ইতিহাস কান্না, যেহেতু প্রতিবেশী রাষ্ট্র, আমাদের প্রতিবেশী রাষ্ট্র বড় কষ্ট হয়, তাদের অপরাধ কি? অথচ আমি গুনাহগার, একাধিকবার ভারতে গিয়েছি, আমি গুনাহগার, দেখেছি ভারতে যত হিন্দুরা যত শান্তির মধ্যে আছে তার দ্বিগুণ শান্তি বাংলাদেশের হিন্দুরা আছে, তারপরও দাদার কাছে নালিশ দেয়। এই জন্য বড় কষ্ট হয়। আরে ভারত, আমার বাংলাদেশে 92% মুসলমান, সেখানে কয়েকবার হিন্দু, তারাও ফের ঢাকা শহরে শুয়োর জব করে খায়, চট্টগ্রামে শুয়োর জব করে খায়, আপনাদের সাতক্ষীরাতে শুয়োর জব করে খায়, যশোরে হিন্দুরা শুয়োর জব করে খায়। আমরা তো কোনোদিন বাধা দিই নাই। আর যেখানে 42 কোটি মুসলমান ভারতের জমিনে, সেখানে গরু জবার অপরাধে তাদেরকে হত্যা করা হয়। যেমনি বাংলাদেশে গরু গোবিন্দ হত্যা করেছিল বুরহানুদ্দিনকে, বুরহানুদ্দিনের কলিজার টুকরার যখন আকিকা করেছিল। এই বাংলার মুসলমানরা শুনে না, আল্লাহর ওলিদের অবদান শুনে না। শাহজালাল ইয়ামানির রাজ্যে ওই সিলেটের জমিনে বুরহানুদ্দিনের কলিজার টুকরা সন্তান সুন্নাতে রাসূল আকিকা করার জন্য যখন সন্তানের জন্য গরু কুরবানি করি আকিকা করলো, এই আকিকার গোশতগুলো মানুষের ভিতর বন্টন করে দিল, খাওয়াইলো। এটা মুসলমান একটা শিং বা একটা কান নিয়ে গরু গোবিন্দর বাড়ির সামনে ফেলাইলো। মুসলমান উনি কি করলো? খোঁজ নিয়া উনি আসলেন, আসিয়া বুরহানুদ্দিনের কলিজার টুকরা সন্তানকে হাত থেকে ছিনিয়ে নিয়ে নিজের হাতে জবাই করে দিয়েছিল। সেদিন বুরহানুদ্দিন চোখের পানি ছেড়ে বলেছিল, রব্বে কারীম, এই বাংলার জমিনে আমার কলিজার টুকরার রক্তে আজকে লাল হলো জমিন। রব্বে কারীম, পিতার সামনে সন্তান জবাই, পিতার সামনে সন্তান জবাই করে দিছে। আল্লাহ, ওই গর্ববিন্দ, আল্লাহ, এমন একটা দিন যেন হয়
বাংলার প্রতিটা প্রত্যন্ত অঞ্চলে যেন গরু কুরবানি হয়, আমার মতো আর কোন সন্তান যেন জবাই করা না লাগে। তাহলে আজকে যারা গরুর গোশত খায় এর জন্য অবদান আল্লাহর ওলিদের আছে কি না? এই মুনাফিক মুসলমান, মুনাফিক মুসলমান যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করো, বাংলার জমিনে প্রথম গরু জবাইয়ের জন্য বুরহানুদ্দিনের নিজের কলিজার টুকরা জবাই করে দিয়েছিল হাত থেকে নিয়ে। আজকে তো গরুর গোশত কিনতেছ আর খাচ্ছ, আর আল্লাহর ওলিদের বিরোধিতা করো। আমার মুসলমান বাবারা আমার, তদ্রূপ ভারতের মধ্যে মুসলমান দিলের কান্ডা লাগা শোনো, কোথায় আছে মুসলমান? বাংলাদেশে গৌর গোবিন্দর জাতিরা ধ্বংস করেছিল, ভারতের মধ্যে আজকে ধ্বংস করে কোন জাতিরে? মুসলমান শুনে নাও। এরে আমার বাবারা আমার, ওই নরেন্দ্র মোদীর কিন্তু পুষা কুত্তা বাহিনী মুসলমান যারা মুসলমানদের উপর উলাদ চালায়, মুসলমান কোনোদিন কাউকে আঘাত করে না। এই মুসলমান যত নামাজ পড়তে যায় তাদের অপরাধ, মুসলমান গরুর গোশত খাওয়া অপরাধ, মুসলমান টুপি মাথায় দেওয়া অপরাধ। দেখলাম বাংলা বর্ডার এই গো আপনাদের এই কোথায় মুসলমান এই গোগার বর্ডার দিয়া, এই যে কোথায় মুসলমান শোনো, এই বর্ডার থেকে সীমান্ত থেকে কৃষককে ধরে দাড়িগুলো তার টেনে টেনে ছিঁড়ছে, কৃষকের মুখের দাড়িগুলো ছিঁড়ে দেয়, কৃষক মুখের সুন্নাতি লিবাসগুলো ছিঁড়ে ছিঁড়ে দিতেছে। আজকে আমাদের এই বাংলাদেশ থেকে প্রতিবাদ করি, আমার ভাইয়ের যদি রক্ত ঝরে আমরা একত্রিত হইয়া ভারতের উপরে ঝাঁপিয়ে পড়বো, জীবন দিয়ে দেব। বাঁচতে হলে মুসলমান ভাইদের জন্য বাঁচবো, মরতে হলে আমার ভাইদের জন্য মরবো। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর জোরে জোরে চিল্লায়া বলেন না ঠিক কিনা? আমি আশ্চর্য হয়ে যাই, কোথায় তাদের অপরাধ কি? আমরা তো মুসলমান, আমার দেশের যত হিন্দুরা যত শান্তির মধ্যে আছে, এত শান্তিতে ভারতের মধ্যে নাই। আপনারা যারা গেছেন ভারতে, জান্নাতের মধ্যে দুই জান নাই, দেখে আইছেন না কি অশান্তি, তারা অশান্তিতে আছে। আর আমার দেশের মানুষ খালি দাদাদের কাছে নালিশ। আমার কথা নালিশ যদি দিতে হয়, বাংলাদেশে একটা হিন্দুকে রাখা হবে না, কারণ আমার মুসলমানদের রক্ত নিয়ে খেলা হবে। বাংলাদেশের বুকে তোমরা বুক উঁচয় হাঁটবে না। আমরা মুসলমান বেঁচে থাকতে আমরা কখনো তো আমার মুসলমান ভাইদের রক্ত ঝরতে দিতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ মনে হয় জোর নাই। ভয় পাননি? ভয় পান? ও ভাই, কিছু না পারলে তো দোয়া করতে পারবেন, কিছু না পারলে দোয়া করেন। কারণ আজকে কোথায় ওই যে ইসরায়েলের জানোয়াররা শুরু করেছে, কোথায় ফিলিস্তিনের উপরে আক্রমণ করতেছে। যদিও আমরা যেতে না পারি, এখান থেকে কি দোয়াটা করতে পারবো না? আর রব্বে কারিম আবাবিল পাখি দিয়ে আবরা বাদশাকে সাইজ করেছিল, মশা দিয়া নমরুদরে শেষ করেছে। এ মুসলমান ফিরাউন, নমরুদ, কারুন যারা খোদাই দাবি করেছিল তাদেরকে সাইজ করেছে। আমার